তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে আসামিরা তাদের পরস্পর যোগসাজশে এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আইনজীবীরা সেখানে আমরা ন্যায় বিচার দাবি করছি। আসামির পক্ষে কোনো আইনজীবী মোকদ্দমা দেয় নাই, তারা আদালতে উপস্থিত হয় নাই এবং হাজার হাজার আইনজীবীর আজকে আদালতে হাজার আইনজীবী উপস্থিত ছিল। তাদের কারণে সবাই আজকে বিক্ষুব্ধ, সবাই এখানে রাজপথে নেমে তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করছে এবং তারা আসামিদের ফাঁসি দাবি করছে। আমি ওমর ফারুক ফারুকি, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি, সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বাড়ি। আপনারা আদালতে কি বলেছেন? আমাদের এখানে আদালত 10 দিনে মঞ্জুর করেছে। আসামি পক্ষে কেউ ছিলেন না, কেউ আবেদনও করেন নাই। আবেদনে কি বলা হয়েছে? আবেদনে পুলিশের পক্ষ থেকে বা আইনজীবীরা কি বলেছে? আদালতে পুলিশের পক্ষ থেকে যে 10 দিনের রিমান্ড চেয়েছে, আমরা যে অবস্থায় ছিলাম এত হট্টগোলের মধ্যে আমরা শুধু এই শব্দটা শুনতে পারছি যে এই অবস্থায় এইটা একটা ছাত্র হত্যা মামলা, আন্দোলনে নির্বিচারে পুলিশের মধ্যে গুলি চালিয়েছে, এই কারণে তাদেরকে 10 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। আদালত তাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শুনেই আদালত 10 দিন মঞ্জুর করেছে। আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, আমি ঢাকা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য এবং বর্তমান ঢাকা আইনজীবী সমিতির আমি ট্রেজারার। ধন্যবাদ। আমরা একজন আইনজীবী খুনি হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী, যিনি প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রচারমূলক বক্তব্য রাখেন, তাকে আদালতে হাজির করা হয়েছে। আপনারা শুনানিতে কি বলেছেন এবং আদেশে মূলত আমরা কোনো শুনানি করি নাই, শুধুমাত্র সরকারি আজকে যে প্রসিকিউশনের আবেদন করেছে এই আসামিদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগ আজকে এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গুণাগুণ বিচার করে 10 দিন মঞ্জুর করেছে। কেন মঞ্জুর করেছে? এরা ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল এবং এরা এই আসামিরা তারা নানাভাবে গত 15 বছর তথা 17 বছরে এই জনতার আন্দোলনকে তারা প্রতিহত করার জন্য শত শত জানমালের ক্ষতি করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে বেআইনিভাবে। আজকে তাই আমরা মনে করি আমার নাম অ্যাডভোকেট বর্তমান সভাপতি চলবে।
ওকে ডান। আমি জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে শিক্ষার্থী হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে তাদেরকে আদালতে তোলা হয় এবং সংক্ষিপ্ত শুনানি শেষে আইনজীবীরা বের হয়ে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে নিউ মার্কেট থানার যে মামলাটি রয়েছে সেই মামলা একটি শিক্ষার্থী হত্যা মামলা। সেই শিক্ষার্থী হত্যা মামলায় তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে এবং আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে জানিয়ে দেয় যে তাদেরকে 10 দিনেরই রিমান্ড দেওয়া হলো। এবং পরবর্তীতে এখন তাদেরকে যেহেতু রিমান্ড যেহেতু মঞ্জুর হয়েছে সেক্ষেত্রে পুলিশি জিজ্ঞাসাবাদ চলবে। সেক্ষেত্রে তাদেরকে এখন পুলিশি জিজ্ঞাসাবাদ কোথায় চলবে সেই বিষয়টি আমরা জানতে পারিনি, তবে তারা পুলিশ হেফাজতেই থাকছেন বলে আমরা জানতে পেরেছি। আমি একটু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার দিকে ছদ্মবেশে পালিয়ে যাবার সময় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কোস্টগার্ড আটক করে এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায় নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায়, যেটি গত 17 জুলাই দায়ের করা হয়। হত্যা মামলাটি একজন শিক্ষার্থীর ভাই হত্যা মামলাটি দায়ের করেন এবং তারপর কিন্তু আজকে গতকাল রাত 10টার দিকে তাদের ডিবি নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আজকে 5:30টার দিকে তাদেরকে ডিবি কার্যালয় এবং নিম্ন আদালতের সংক্ষিপ্ত শুনানি শেষে তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এবং এই কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে এই 27 নম্বর যে আদালতের কক্ষটি রয়েছে সেই আদালতে এই দুইজন প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে আসবেন। এবং আমরা কিন্তু দেখছি যে ইতোমধ্যে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে বের